हर चदी दम दर जगा गैर तूने, हर चदी दम दर जगा गैर तूने, या तो भी या खूब तू या बुए तू, या तो भी या खूब तू या बुए तू। পৃথিবীর যেই দিকে তাকান আপনার নিদর্শন দেখা যায়, হয়তো আপনি নিজে উপস্থিত আছেন, নতুবা আপনার গুণ পাওয়া যায়, আর না হয় কমপক্ষে আপনার গ্রাণ পাওয়া যায়। আমি একটা ঘর দেখেছি, যে ঘরটা রূপা দ্বারা বানানো একটা ঘর আমি দেখেছি। আল্লাহর বান্দা বলেন, ওই ঘরের মধ্যে আলো বাতাস ভিতরে যাওয়ার, বাহিরে আসার কোনো রাস্তা নাই, কোনো ছিদ্র নাই। ভিতরে ঢোকার, বহির্গমন এবং নির্গমনের কোনো ব্যবস্থা নাই। এমন একটা ঘর, রূপার ঘর, যেই ঘরটা চতুর্দিক থেকে তালাবদ্ধ, কোনো ছিদ্র নাই, কোনো সোরাখ নাই, কোনো আপনার ফাঁক ফুকর নাই। এমন একটা ঘর, যে ঘরটা রূপা দ্বারা বানানো। আল্লাহর বান্দা বলেন, ওই রূপার ঘরের ভিতরে আরেকটা ঘর আছে, যে ঘরটা হলো সোনা দ্বারা নির্মিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সোনা দ্বারা নির্মিত ঘরের মধ্যে কোনো ছিদ্র নাই, আলো বাতাস ঢোকার মতো কোনো ছিদ্র নাই, বের কুয়ার মতো কোনো ছিদ্র নাই। এমন একটা ঘর, যে ঘরের ভিতরে আলো বাতাস ঢোকার কোনো ছিদ্র নাই। বাহিরের ঘরটা রূপার, ভিতরের ঘরটা হলো সোনার। বাহিরের ঘরের কোনো আলো বাতাস ঢোকার ছিদ্র নাই, ভিতরের ঘরের মধ্যেও আলো বাতাস ঢোকার কোনো ছিদ্র নাই। আল্লাহর বান্দা বলেন, আমি আশ্চর্য হয়ে তাকিয়েছিলাম, হঠাৎ করে তাকায় দেখি ওই ভিতরের ঘরটা ভেঙে গেল, বাহিরের ঘরটা ভেঙে গেল, এবং একটা জানদার প্রাণী বের হয়। শুধু জানদার পানি না, আমি তো মানুষ, আপনি তো মানুষ। আপনার আমার জন্মের পরে আপনার আমার কোনো আকল বুদ্ধি কিছুই থাকে না। নিজের হাত দ্বারা কিছুই করতে পারি না, নিজের পা দ্বারা কিছু করতে পারি না, নিজের হাতে নিজের খাবারটা পর্যন্ত গ্রহণ করতে পারি না। মা যখন আমার মুখের ভিতরে খাবারটা ঢোকায় দেন, তখনই আমি খাবার গ্রহণ করতে পারি। নিজে নিজের খাবারটা পর্যন্ত গ্রহণ করতে পারি না। কিন্তু আহমদ বিন হাম্বল বলেন, ওই প্রাণীটা ভিতরের স্বর্ণের ঘর থেকে এবং এর পরে রূপার ঘরটাও যখন ভেঙে ফেলল, ওই প্রাণীটা বের হলো। ওই প্রাণীটা বের হয়ে দস্তুর মতো হাঁটা চলা শুরু করে দিল। আমি তাকা দেখি ওই প্রাণীটা কুটি কুটি নিজের খাবারও গ্রহণ করছে। আল্লাহর বান্দা বলেন, এই যে এমন একটা ঘর, যে ঘরের মধ্যে কোনো ছিদ্র নাই, ওই ঘর থেকে বের হলো, এরপরে আর একটা ঘর বাংলো, ওই ঘরের মধ্যে কোনো ছিদ্র নাই। বলো তো দেখি, এই ছিদ্রবিহীন রূপার ঘরের ভিতরের ছিদ্রবিহীন স্বর্ণের ঘরের ভিতরে ওই প্রাণীটাকে কে ঢুকাইল? এমন ক্ষমতা আমার আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না, ঠিক না? আল্লাহর বান্দারা বলেন, আহমদ বিন হাম্বল, যে ঘরের কথা আপনি বলছেন, এমন ঘর তো আমরা আমাদের জীবনেও দেখি নাই। এমন ঘর কোথায়? আল্লাহর বান্দা বলেন, এমন ঘর তো আমাদের সামনেই বিদ্যমান, তোমাদের বাড়িতেও বিদ্যমান, তোমাদের ঘরেও বিদ্যমান। আল্লাহর বান্দাগণ বলেন, আমাদের বাড়িতে বিদ্যমান, আমাদের ঘরে বিদ্যমান, অথচ আমরা জানি না, আমরা দেখি নাই। এমন ঘরটা কেমন ঘর, একটু যদি পরিচয় দিতেন, খুলে বলতেন। আল্লাহর বান্দা বলেন, ডিম দেখো নাই, ডিম দেখো নাই, ওই ডিমের উপর ভাগ রূপার মতো সাদা, ওই উপর ভাগ যেন রূপার ঘরের মতো, আবার ডিমের ভিতরে আছে কুসুম, কুসুমটা যেন স্বর্ণের ঘরের মতো। আল্লাহর বান্দা বলেন, ডিমের উপরে ভাগ, যেখানে কোনো ছিদ্র নাই, আলো বাতাস ঢোকার মতো কোনো ছিদ্র নাই, ডিমের ভিতরের অংশ সোনার কালারের কুসুম যেটাকে বলা হয়, ওই ঘরের ভিতরে আলো বাতাস ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই। কিন্তু কিছু নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে ভিতরের অংশটাকে ভাঙ্গে, এরপরে বাহিরের অংশ ভাঙ্গে, এরপরেই দেখা যায় মুরগের অথবা হাঁসের ছাও আর বাচ্চা বের হয়ে যায়, ঠিক না? يا أيها الذين آمنوا اتقوا الله
حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী বনবিষ্ণুপুর মুকামবাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন ধরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের এই প্রিয় অঞ্চলের মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আবহাওয়া যে পরিমাণ প্রতিকূল ছিল, আমরা তো ভাবতেই পারিনি যে মাহফিল এই পর্যন্ত চলবে। আল্লাহ তাআলার অশেষ দয়া যে এই পর্যন্ত আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আমাদের এই অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত পরিচিত এক নাম হযরত আনসারী সাহেব রাহিমাহুল্লাহ তাআলা। আমাদের এই অঞ্চলের মানুষ যাকে হৃদয় দিয়ে ভালোবাসত, মহব্বত, এমন কোন মানুষ নেই যিনি আনসারী সাহেবের বয়ান শুনলে সেখানে যাওয়ার চেষ্টা করতেন, ঠিক না? এমন একজন দ্বীনের একনিষ্ঠ খাদিম, দাঈ ইলাল্লাহ, সকলের ভালোবাসার পাত্র যিনি ছিলেন, তারই সুযোগ্য সাহেবজাদা, আমাদের অত্যন্ত প্রিয়জন হযরত মাওলানা সাইফুল্লাহ আনসারী হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনোমুগ্ধকর বয়ান আমাদের সামনে পেশ করেছে। আমরা দোয়া করছি আল্লাহ যেন তার কণ্ঠে, ইলমে, আমলে আল্লাহ আরো বারাকাত দান করুন, আমিন। এই কণ্ঠ আমাদের কাছে বড় পরিচিত এক কণ্ঠ। আমরা যখন হযরত আনসারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা এই লাইনে, ওয়াজের লাইনে আসলেন, আমার মনে হয় উনি যতটুকু খুশি হয়েছেন আমাদের এই সিলেট অঞ্চলের মানুষ তার চেয়ে বেশি খুশি হয়েছে, ঠিক না? এটা একজন আলিমের প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিকতার বহিঃপ্রকাশ। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে অত্যন্ত ধৈর্যের সাথে এই লাইনে আমাদেরকে দ্বীনের পথে, জাহান্নামের পথ থেকে মুক্তির জন্য, জান্নাতের পথ পাওয়ার জন্য কোরআন ও সুন্নাহের
অমীয় বাণী অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদেরকে শোনান। সকলে বলি আমিন। আমি কিন্তু ওনার বয়ান শুরু হওয়ার পরেই এসেছি। আমি ইচ্ছে করেই বলছি লম্বা বয়ান হোক। আমি তো আছি, থাকবো, আসবো। বছরে তো আমি 2 বারই আসি মাতুর না। তো যাদের আশাটা কঠিন তারা বয়ান করুক, আমরা উপকৃত হই। এই কণ্ঠ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আনসারী সাহেব রহমতুল্লাহি আলাইহি সেই ভর যৌবনের কণ্ঠের মাধুর্যতা, ঠিক না? সিলেটের মানুষ কত মহব্বত করত। যখন কণ্ঠ একদম দুর্বল হয়ে গেল, যখন অনেক কথা বুঝেই যেত, তখনও আমাদের সিলেটের মানুষ হযরত রহমতুল্লাহি আলাইহিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে বরণ করেছে, ঠিক না? কেন? উনি বিবাড়িয়ার হওয়ার পরেও যেন আমাদের ঘরের মানুষ হয়ে গিয়েছে। এমন মানুষ বর্তমানে বক্তার অভাব নেই, মুফাসসিরে কোরআনের অভাব নেই, কিন্তু আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ আমরা আর পাবো বলে মনে হয়। যার একজনের অভাব আমাদের অনেক বক্তা থাকার পর একজনের অভাব যেন পুষানো যাচ্ছে। আমরা অনেক সময় আমি আর আমাদের মাধবপুরে হুজুর দামাত বারাকাতুহু একসাথে হলে এই বিষয়টা কথা বলবো। এক আনসারী সাহেবের অভাব অনেকে মিলেই পুষাতে পারছে। তো আল্লাহ তাআলা ওনার সাহেবজাদা যিনি বাবার প্রতিচ্ছবি হয়ে আমাদের সামনে এসেছে, আমরা তার দীর্ঘায়ু কামনা করছি, আমিন। আমি কথা খুব লম্বা সময় বলবো না, আমার যা বলার উনি অর্ধেক বলে গেছে। আমি শুধু রুসুম আর রিওয়ায়াতকে পালন করার জন্য সর্বশেষ আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি। এই পৃথিবীর সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। আমাদেরকে বারবার বলা হয় আল্লাহকে ভয় করার জন্য। প্রথম কথা হচ্ছে আল্লাহকে আমরা চিনি, সেটা আমাদের জানার দরকার। আল্লাহ অনেক মানুষ আমরা যখন চিন্তার জগতে বাস করি তখন চিন্তা করতে 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 মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে যায় শেষ পর্যন্ত তার চিন্তার সীমাবদ্ধতার কারণে আল্লাহ তাআলার অস্তিত্বকেই স্বীকার করে। এজন্য বলছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি জীবের মধ্যে চিন্তা। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, স্বয়ং আল্লাহর জাত নিয়ে আল্লাহর সত্তা নিয়ে চিন্তা করো, তুমি লাঞ্ছিত হয়ে যাবে, পথ হারিয়ে ফেলবে। আল্লাহ কেন? আল্লাহ কেমন? আল্লাহর হাত কেমন? আল্লাহর পা কেমন? আল্লাহর কি কান আছে? আল্লাহর কি নাক আছে? এগুলো নিয়ে যদি আপনি আমি চিন্তা করি, শেষ পরিণতি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করবে। শেষ পরিণতি আল্লাহ তাআলাকে মানা আপনার জন্য কঠিন হয়ে যাবে, ঠিক? এজন্য বলছেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, গবেষণা। আল্লাহ তাআলা যখনই নিজের পরিচয় তুলে ধরেছেন, আল্লাহ তাআলা মানুষের বোধগম্য হয়, মানুষ খুব সহজে বুঝতে পারে, এমন ভাবে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ নিজেই বলছেন আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ প্রশ্ন করছেন আসমানের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা, সেই মহা রবের ব্যাপারে কি তুমি সন্দিহান? আল্লাহ প্রশ্ন করছেন তুমি কার ব্যাপারে সন্দেহ করছো?
যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, 7 স্তরের আসমান, 7 স্তরের জমিন, মহাশূন্য, সেই মহাশূন্যে আল্লাহ তাআলা কত কিছু সৃষ্টি করেছেন। নক্ষত্র রাশি, গ্রহ উপগ্রহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্র, সাগর মহাসাগর, খাল বিল, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর ব্যাপারে তোমার কি সন্দেহ? আল্লাহ প্রশ্ন করছেন আমাদের কি সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ কয়জন? অস্তিত্ব আছে না নাই? কিন্তু আল্লাহ প্রশ্ন করছেন কেন? কত মানুষ আল্লাহকে স্বীকার করতে চায়। এই জামানায় আপনার আমার মতো কত মানুষ, কেউ যখন সমালোচনা করে ঘাবড়ে যায়। কেন ঘাবড়ে যায়? অমুক আমার সমালোচনা করছে। আরে ভাই, এই দুনিয়াতে আল্লাহর সমালোচনার ঊর্ধ্বে মানুষ কি সমালোচনা করে? কত মানুষ তো বলেই ফেলে আল্লাহ নাই। কত মানুষ বলে আল্লাহ একজন না একাধিক। কত বক্তব্যই তো মানুষের মধ্যে বিরাজ করছে। তবে কি আল্লাহ তাআলার শান কমে গেল? আল্লাহর মর্যাদা কমে গেল? আল্লাহর মর্যাদা তো কমলো। তো আল্লাহ তাআলা কেমন? আল্লাহ কি করে? আল্লাহ চিনবেন কেমন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছে। আল্লাহ চিনবেন কেমন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে, লাআয়াতিন লিউলিল আলবাব, নিদর্শনাবলী রয়েছে কার জন্য? যারা বুধ শক্তি সম্পন্ন আছে তাদের জন্য নিদর্শন আছে। এর মানে আসমান জমিনের সৃষ্টি, এটা প্রমাণ করে একজন আছেন না? আপনি যুক্তির আলোকে, এমন কঠিন যুক্তি না, দর্শন শাস্ত্রের যুক্তি না, আল্লাহ যখন নিজের পরিচয় তুলে ধরেছেন, নিজের অস্তিত্বের কথা তুলে ধরেছেন, দর্শন শাস্ত্রের সেই নিয়ম এবং কাঠামোর আলোকে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন না। খুব সহজে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন। কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলছেন তুমি নিজের মধ্যে চিন্তা করো, আল্লাহর পরিচয় তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। আমার মধ্যে আল্লাহর পরিচয় আছে। আমি যদি আমাকে নিয়ে চিন্তা করি, গবেষণা করি, তো আমি কি চিনতে পারবো? আল্লাহ চিনতে। আমার সৃষ্টিটা কেমন? কে সৃষ্টি করলো? আমি ছিলামই বা কোথায়? আমি আসলামই বা কেন? সুবহানাল্লাহ। মানুষ যদি চিন্তা করতে পারে তবে সে এমন এক জায়গায় পৌঁছে যাবে, তার সামনে তার রবের সমস্ত ক্ষমতা, তার রবের সক্ষমতা তার সামনে প্রকাশ পেয়ে যাবে। ওই লোক কখনো আল্লাহ বিদ্বেষী হতে পারে না। কথা বলে ঠিক না? আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ পরিচয় দিচ্ছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এর মধ্যে রবের পরিচয়। এরপরে বলছেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই মাত্র দিন আবার রাত হয়ে যায়। যেই সূর্য উদিত হওয়ার পরে দিন হয়, ওই সূর্য যখন অস্ত যায় তখন রাত হয়ে যায়। মুহূর্তের ভিতরেই পরিবর্তন হয়ে যায়। আল্লাহ বলেন এই যে পরিবর্তন এমনিতেই হয় না, এমন পরিবর্তনের পিছনে রয়েছেন এক সত্তা, যে সত্তার নাম হচ্ছে কি? জোরে বলেন। আরে জোরে। আল্লাহ একটা লাইট হতো অফ করার জন্য মানুষের দরকার,
চুইসে টিপ দেওয়ার জন্য। এই যে হঠাৎ করে সূর্য অস্ত যায়, হঠাৎ করে সূর্য উদিত হয়, কে সূর্য উদিত করেন জোরে বলেন? কে সূর্য ডুবিয়ে দেন জোরে বলেন? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন দিবানিশির এই আবর্তন বিবর্তন, পরিবর্তন পরিবর্তন, এটা প্রমাণ করে কে আছেন জোরে কোন? আল্লাহ আছেন। এই বিষয়টা আমাদের বোধগম্য হয় না। আল্লাহ তাআলা অত সহজে আল্লাহর পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। এই জমিনটা আপনি মাত্র 3.5 হাত একটা বডি, এই বডির মধ্যে আল্লাহর পরিচয় আছে। আমার পুরোটা শরীরের মধ্যে আল্লাহ তাআলা তার এই 7 স্তর জমিনের মধ্যে যা সৃষ্টি করেছেন, মাত্র 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাই সৃষ্টি করেছেন। জোরে বললেন? এই জমিনে মাটি আছে, আমার শরীরে মাটি আছে না? আমার পুরোটা শরীরই তো মাটি। এই জমিনের মধ্যে জমিনের একটা আসমান আছে, আমার পুরো বডির জন্য আমার মাথাটা হচ্ছে আসমানের মতো। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য আছে, আল্লাহ আমাদেরকে দুইটা চোখ দিয়েছেন। এটা ব্যাটারি লাগে না, চার্জ লাগে, কিছুই লাগে না, দিবানিশি সার্ভিস দিয়ে যাচ্ছে। এটা কার কুদরত বলে? আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পানি দিয়েছে, আমার শরীরের মধ্যেও পানি আছে। আল্লাহর জমিনে পাক পানি নাপাক পানি সব পানি আছে, আমার শরীরেও পাক পানি নাপাক পানি আছে না? ঠান্ডা পানি আছে, গরম পানি আছে, আমার শরীরেও ঠান্ডা গরম পানি আছে না? নাই? মিঠা পানি আছে, তিতা পানি আছে, লবণাক্ত পানি আছে, আমার আপনার শরীরেও মিঠা পানি, তিতা পানি, লবণাক্ত পানি আছে না? সাগরের পানি কেমন? নুনটা লবণাক্ত পানি, আমার আপনার শরীরের চোখ থেকে যে পানি বের হয়, সেই পানিটাও কি চোখের পানি? কি জাত? মিঠা নি? চোখের পানি পড়ে না মনে হয় মুখের মধ্যে? কান্নেন না তো? আল্লাহর ভয়ে যদি কান্না করতেন তবে না বুঝতেন। আর কান্নার পানি যদি চোখ থেকে গড়িয়ে গড়িয়ে যদি মুখের ভিতরে ঢুকতো তবে না বুঝতেন পানিটা কেমন। কেমন চোখের পানি? মিঠা না নুনটা? নুনটা, নুনটা পানি চোখের পানি। আচ্ছা, আল্লাহ তাআলা মানুষের পিঠ থেকে যে পানি বের হয়, ওই পানি কেমন? তিতা পানি। আচ্ছা, মানুষের মুখের ভিতরে থুতু আছে, থুতু কেমন? মাশাআল্লাহ, মিঠা পানি। মিঠা পানি দেখেন না, এজন্য মুখের ভিতরে থুতু থাকে, কোনো কষ্ট হয় না। একটু তিতা ঔষধ মুখের ভিতরে দিলে কেমন লাগে? মানে গিলতে মন চায় না, গলৎকরণ করতে মন চায় না। এক হাতে পানি রাখতে হয়, আরেক হাতে ঔষধ রাখতে হয়, এমন পর্যায়ে। কিন্তু মুখের ভিতরে থুতু আছে, সারাটা দিন রাত 24টা ঘন্টা আমাদের মুখের ভিতরে থুতু বিদ্যমান, কখনো তো বিরক্ত লাগে না, ঠিক না? আচ্ছা, এই জমিনে সাগর আছে, সাগরের পানি শুকায় না। কত সাগর তো শুকিয়েও যেতে পারে, কত সাগর মরুভূমি হয়ে যেতে পারে, কিন্তু মানুষের মুখের মধ্যে আল্লাহ তাআলা তুথুর যে ভান্ডার রেখেছেন, পানির যে ভান্ডার রেখেছেন, জীবনেও শুকাইব। রমজানে তো রোজা রাখলাম, দিনের বেলা তো কোনো পানিও পান করলাম না, এরপরেও থুতু করছেন না? আপনারা এত পানি আসলো কোথা থেকে? এটা এমন একটা সাগর, যে সাগরের কোন শেষ নেই। মানুষের শরীরে সাগরও আছে, মানুষের শরীরে গরম পানিও আছে না? নাই? কই আছে জানেন তো? গরম পানিও মানুষের শরীরে আছে। আচ্ছা, মানুষের শরীরে আল্লাহ তাআলা বাতাস রেখেছেন, কত ধরনের বাতাস দুনিয়াতে। বাতাস, কিছু বাতাস ঠান্ডা বাতাস, কিছু বাতাস গরম বাতাস। মানুষের শরীরেও বাতাস আছে, ঠান্ডাও আছে। ফু করে দেখবেন কেমন, ফু ঠান্ডা, গরম। দেখেন এক মুখের মধ্যে, মানে আল্লাহ তাআলা আপনার এই দুনিয়াতে যখন বাতাস আপনি প্রক্রিয়া করবেন, প্রক্রিয়া জনিত কারণেও তো একটু দেরি হয়, কিন্তু মানুষের মুখ থেকে ঠান্ডা আর গরম বাতাস বের হতে দেরি হয় না। ফুদ করবেন, ঠান্ডা বাতাস বের হবে, হা করবেন, গরম বাতাস বের হবে। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি দেখেছেন কেমন সৃষ্টি আল্লাহ করেছেন। আপনি আগুন নিভাবেন, তখন ফু দিবেন, আর যখন চোখে কিছু পড়বে তখন চোখে কি দিবেন? ভাব দিবেন। যখন তখন কেমনে দে? গরম বাতাসটা মুখে লাগে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা কার ক্ষমতা?
ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ সবচেয়ে সুন্দর সৃষ্টিকর্তা, ওনার চেয়ে সুন্দর সৃষ্টিকর্তার কেউ হতে পারে না। মানুষের শরীরে পানি আছে, সাগর আছে, নদী আছে, কি নেই? মানুষের শরীরে আল্লাহ তাআলা আগুনও রাখছেন না? আগুন রাগ রেগে কি হয়ে গেছে? কি হয়ে গেছে? আগুন হয়ে গেছে। নবীজি বলছেন, আরে দেখো নাই, চোখ লাল হয়ে যায়, দেখো নি তার রোগ ফুলে যায়, রাগ যখন উঠে, এটা আগুনের প্রভাব। চোখ লাল হয়ে যায়, আগুন মানুষের শরীরে আছে। আচ্ছা, মানুষ এমন এক জাত, যে জাতের শরীরে আল্লাহ পাহাড় পর্বত পর্যন্ত রেখেছেন। পাহাড় আসেনি? পাহাড় কই? মানুষের শরীরের হাড়গুলো পাহাড়ের মতো। আল্লাহর জমিনে আল্লাহ কত পাহাড় রেখেছেন, জমিনকে স্থিতিশীল করার জন্য খিল মেরেছেন, আল্লাহ তাআলা প্যারাগ মেরেছেন। আল্লাহ আমার আপনার শরীরের এই গোশতের টুকরাকে স্থিতিশীল করার জন্য হাড্ডি দিয়েছেন। এই আঙ্গুল যদি শুধু গোশতের হইতো, কি তা মনে করবেন? সিমটম দাঁত মারতে ভালো লাগলো, মাঝে মাঝে সিমটা মারেন, ওটা তো পারতেন না যদি আঙ্গুলে হাড্ডি না থাকতো। হাড্ডি থাকার পরে এখন আপনি সিমটা মারতে পারেন, কিছু ধরতে পারেন, সুনো তুলিয়া খাওয়া। কেন? হাড্ডি আছে। আল্লাহ তাআলা এই জমিনকে স্থিতিশীল করেছেন পাহাড়ের মাধ্যমে। জমিন ওয়া কানা আরশুহু আলাল মা, করে জমিন পানির উপর, এমনকি আল্লাহর আরশটাও পানির উপর। এই জমিনের নিচে আমরা যে টিউবওয়েল দ্বারা পানি উঠাই, কোথা থেকে? জমিনের নিচে গিটা আছে। তো পানির উপরে কিছু থাকলে ওইটা কি স্থিতিশীল থাকে নাকি নড়াচড়া করে? নড়াচড়া করে। এই নড়াচড়া বন্ধ করার জন্য আল্লাহ কি দিয়েছেন? পাহাড়। কি দিয়েছেন? আমার আপনার শরীরে আল্লাহ এখানে বড় একটা হাড্ডি দিয়েছেন, এখানে হাড্ডি আছে, এখানে হাড্ডি আছে। পুরোটা শরীরের স্ট্রাকচার আল্লাহ তাআলা বানিয়েছেন যাতে করে গোশত নড়াচড়া করে না। আল্লাহ তাআলা গোশতকে স্থিতিশীল করার জন্য, আমাকে কাজের মানুষ বানানোর জন্য, আমাকে পরিশ্রম করার মতো সক্ষমতা দিতে, আমার শরীরটাকে আল্লাহ কষ্ট সহনীয় বানানোর জন্য আল্লাহ আমার শরীরে হাড্ডি দিয়েছেন। কোথাও ছোট ছোট হাড্ডি, কোথাও বড় বড় হাড্ডি, কোথাও দেখবেন এক জায়গায় অনেকগুলো হাড় আছে। আপনি যেমন দেখবেন এক জায়গায় অনেকগুলো পাহাড় আছে, কোথাও ছোট পাহাড়, কোথাও বড় পাহাড়, কোথাও লম্বা পাহাড়, কোথাও গুল পাহাড়, কোথাও অনেক উঁচু পাহাড়, কোথাও অনেক খাটো পাহাড়। আল্লাহ সবগুলো দিয়েছেন যেখানে যেটার দরকার, এটাই আল্লাহ সৃষ্টি আপনার বানায় রাখছেন। সব জায়গায় লোহা কিন্তু সমান লাগে না, কোনো সময় 1.5 ইঞ্চি, কোনো সময় 2 ইঞ্চি, কোনো সময় হাফ ইঞ্চি। কিলকি সবগুলো সমান হয়? বেশ কম আছে। এখানে যে এখানে মারলে কেমনে মারবেন? এখানে 1 ইঞ্চির দরকার, আর ওইখানে মারলে 1.5 ইঞ্চির দরকার, 2 ইঞ্চির দরকার। এখন পাহাড়গুলো কেমন হবে, কোনটা কত লম্বা হবে, ওটা কার জানা আছে? জোরে বলে, আল্লাহর জানা আছে। তো মানুষের বডির মধ্যে আল্লাহ তারা সব সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলছেন তোমার মধ্যেই আল্লাহ তার পরিচয় রেখে দিয়েছেন। তুমি কি বুঝো না? তুমি কি দেখো না? তুমি কি অনুভব করতে পারো না? আল্লাহ তোমার মধ্যেই তার পরিচয় রেখে দিয়েছেন। তুমি তোমার মধ্যে চিন্তা করো, গবেষণা করো, আল্লাহ চিনতে পারবেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি আলাইহির রহমান কেউ প্রশ্ন করল, আল্লাহ যে আছেন এটা আপনি কেমনে বিশ্বাস করেন? হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ চিনতে আমি তুত গাছের পাতা, তুত গাছের পাতা, তুত ছিল না কি জাত? তুত ফল, এটা বড় মিঠা হয়, কালো হয়ে গেলে খুব মিঠা। খাইছেন নি? এখন নাই এগুলো। আগে তুত মিলতো, তুত গাছ মিলতো। তুত পাকার পরে খাওয়ার জন্য সবাই বেড জমে তুত গাছ। তো বলছেন তুত ফুলের যে গাছ, ওই গাছের পাতা, এই পাতা দেখে আমি এক আল্লাহ বিশ্বাসী হয়ে গেছি। কেন? তুত গাছের পাতা এমন, মৌমাছিও তুত গাছের পাতায় বসে
মধু আহরণ করে মৌমাছি তুত গাছের পাতায় বসে তার বাসায় যখন চলে যায় তখন মধু তার থেকে বের হয়। ওই তুত গাছের পাতা গরু ছাগল খায়, লাদি বের হয়, লেদা হয়ে বের হয়। তুত গাছের পাতা যখন রেশমের পোকা তুত গাছের পাতা যখন বসে, তুত গাছের পাতায় রেশমের পোকা বসার পরে ওই রেশমি পোকার পায়খানার রাস্তা দিয়ে রেশম বের হয়। আল্লাহর বান্দা বলেন অভিন্ন পাতা, পাতা তো একটাই, তুত গাছের পাতায় কিন্তু মৌমাছি বসার পরে মধু বের হয়। ওই তুত গাছের পাতা যখন গরু ছাগল খায় তখন লেদা বের হয়। আর তুত গাছের পাতায় যখন রেশমি পোকা বসে তখন রেশম বের হয়। এক অভিন্ন পাতার থেকে বিভিন্ন জীবজন্তু, বিভিন্ন পোকামাকড় বসার কারণে, বিভিন্ন পোকামাকড় এটা খাওয়ার কারণে, আহরণ করার কারণে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের জিনিস বের করেন। এই বিজ্ঞানী দুনিয়ার কোন বিজ্ঞানী নয়, এই বিজ্ঞানীর নাম হচ্ছেন আমাদের মহান আল্লাহ। ঠিক না? আমি ওই তুত গাছের পাতা দেখেই আল্লাহ তাআলার অস্তিত্বের উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ। দেখেন বড়রা পর্যন্ত, আমাদের বড়রা পর্যন্ত আল্লাহর অস্তিত্ব এই বিষয়টা বোঝানোর জন্য ওই দর্শন শাস্ত্রের প্রক্রিয়া অবলম্বন করেন নাই। মানুষ বুঝবে না। আমার মতো আপনার মতো অনেক অজ্ঞ মানুষ আছি আমরা, যারা দর্শন শাস্ত্র সম্পর্কে জানি না, বুঝি না। আমরা কেমনে বুঝবো দর্শন শাস্ত্র? এজন্য খুব সহজে বুঝাচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা। একদিন একজন ওনাকে প্রশ্ন করলো, আনতা মুসলিম, আপনি কি মুসলমান? আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা জবাব দিলেন, আমি মুসলমান। আল্লাহর বান্দা বলেন মুসলমান কাকে বলে? আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা জবাব দিলেন, মুসলমান অর্থ হচ্ছে আল্লাহকে একবারে বিশ্বাস করা, আল্লাহর তাওহীদের ব্যাপারে ঈমান আনা, রাসূলকে রাসূল মানা, আল্লাহর আইন মানা, আল্লাহর কানুন মানা, আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাসী হয়ে যাওয়া, আল্লাহকে এক বলে বিশ্বাস করা, তার নাম মুসলমান। আল্লাহর বান্দা বলেন আল্লাহ যে একজন আছেন এটা আপনি কেমনে বিশ্বাস করেন? আল্লাহর বান্দা বলেন আল্লাহ যে একজন আছেন আমি কেমনে বিশ্বাস করি? আল্লাহ তাআলাকে চেনার জন্য অনেক দূরে যেতে হয় না। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় রেখে দিয়েছেন। আল্লাহকে চিনবেন, আল্লাহকে চেনার ব্যবস্থা আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের মধ্যে রেখে দিয়েছেন। কেমনে একটু উদাহরণ দিয়ে বোঝান। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর তাওহীদে আমি বিশ্বাস হয়েছি। কারণ হলো আল্লাহর বান্দা বলেন, মনে করুন আমি একটা ঘর দেখেছি, যে ঘরটা রূপা দ্বারা বানানো একটা ঘর আমি দেখেছি। আল্লাহর বান্দা বলেন ওই ঘরের মধ্যে আলো বাতাস ভিতরে যাওয়ার, বাহিরে আসার কোনো রাস্তা নাই, কোনো ছিদ্র নাই। ভিতরে ঢোকার, বহির্গমন এবং নির্গমনের কোনো ব্যবস্থা নাই। এমন একটা ঘর, রূপার ঘর, যেই ঘরটা চতুর্দিক থেকে তালাবদ্ধ, কোনো ছিদ্র নাই, কোনো সোরাখ নাই, কোনো আপনার ফাঁক ফুকর নাই। এমন একটা ঘর যে ঘরটা রূপার দ্বারা বানানো। আল্লাহর বান্দা বলেন ওই রূপার ঘরের ভিতরে আরেকটা ঘর আছে, যে ঘরটা হলো সোনা দ্বারা নির্মিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সোনা দ্বারা নির্মিত ঘরের মধ্যে কোনো ছিদ্র নাই, আলো বাতাস ঢোকার মতো কোনো ছিদ্র নাই, বের কুয়ার মতো কোনো ছিদ্র নাই। এমন একটা ঘর যে ঘরের ভিতরে আলো বাতাস ঢোকার কোনো ছিদ্র নাই। বাহিরের ঘরটা রূপার, ভিতরের ঘরটা হলো সোনার। বাহিরের ঘরের কোনো আলো বাতাস ঢোকার ছিদ্র নাই, ভিতরের ঘরের মধ্যেও আলো বাতাস ঢোকার কোনো ছিদ্র নাই। আল্লাহর বান্দা বলেন আমি আশ্চর্য হয়ে তাকিয়েছিলাম, হঠাৎ করে তাকায় দেখি ওই ভিতরের ঘরটাও ভেঙে গেল, বাহিরের ঘরটাও ভেঙে গেল, এবং একটা জানদার প্রাণী বের হয়। শুধু জানদার পানি না,
আমি তো মানুষ, আপনি তো মানুষ, আপনার আমার জন্মের পরে আপনার আমার কোনো আকল বুদ্ধি কিছুই থাকে না। নিজের হাত দ্বারা কিছুই করতে পারি না, নিজের পা দ্বারা কিছু করতে পারি না, নিজের হাতে নিজের খাবারটা পর্যন্ত গ্রহণ করতে পারি না। মা যখন আমার মুখের ভিতরে খাবারটা ঢুকায়া দেন তখনই আমি খাবার গ্রহণ করতে পারি, নিজে নিজের খাবারটা পর্যন্ত গ্রহণ করতে পারি না। কিন্তু আহমদ বিন হাম্বল বলেন ওই প্রাণীটা ভিতরের স্বর্ণের গড় থেকে এবং এরপরে রূপার গড়টাও যখন ভেঙে ফেললো, ওই প্রাণীটা বের হলো। ওই প্রাণীটা বের হয়ে দস্তুর মতো হাঁটা চলা শুরু করে দিল। আমি তাকা দেখি ওই প্রাণীটা কুটি কুটি নিজের খাবারও গ্রহণ করছে। আল্লাহর বান্দা বলেন এই যে এমন একটা ঘর, যে ঘরের মধ্যে কোনো ছিদ্র নাই, ওই ঘর থেকে বের হলো, এরপরে আর একটা ঘর বাংলো, ওই ঘরের মধ্যে কোনো ছিদ্র নাই। বলো তো দেখি এই ছিদ্রবিহীন রূপার ঘরের ভিতরের ছিদ্রবিহীন স্বর্ণের ঘরের ভিতরে ওই প্রাণীটাকে কে ঢুকাইলো? এমন ক্ষমতা আমার আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না, ঠিক না? আল্লাহর বান্দারা বলেন আহমদ বিন হাম্বল যে গুরের কথা আপনি বলছেন, এমন গুর তো আমরা আমাদের জীবনেও দেখি নাই। এমন গুর কোথায়? আল্লাহর বান্দা বলেন এমন গুর তো আমাদের সামনেই বিদ্যমান, তোমাদের বাড়িতেও বিদ্যমান, তোমাদের ঘরেও বিদ্যমান। আল্লাহর বান্দাগণ বলেন আমাদের বাড়িতে বিদ্যমান, আমাদের ঘরে বিদ্যমান, অথচ আমরা জানি না, আমরা দেখি নাই। এমন ঘরটা কেমন ঘর একটু যদি পরিচয় দিতেন, খুলে বলতেন। আল্লাহর বান্দা বলেন ডিম দেখো নাই, ডিম দেখো নাই, ওই ডিমের উপর ভাগ রূপার মতো সাদা, ওই উপর ভাগ যেন রূপার ঘরের মতো, আবার ডিমের ভিতরে আছে কুসুম, কুসুমটা যেন স্বর্ণের ঘরের মতো। আল্লাহর বান্দা বলেন ডিমের উপরি ভাগ যেখানে কোনো ছিদ্র নাই, আলো বাতাস ঢোকার মতো কোনো ছিদ্র নাই, ডিমের ভিতরের অংশ সোনার কালারের কুসুম যেটাকে বলা হয়, ওই ঘরের ভিতরে আলো বাতাস ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই। কিন্তু কিছু নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে ভিতরের অংশটাকে ভাঙ্গে, এরপরে বাহিরের অংশ ভাঙ্গে, এরপরেই দেখা যায় মুরগের অথবা হাঁসের ছাও আর বাচ্চা বের হয়ে যায়, ঠিক না? কার ক্ষমতা জোরে বলেন? আচ্ছা বলেন এখানে এই বাচ্চাটাকে কে ঢুকাইল? আচ্ছা এটা কেমনে বুঝাবো? দেখেন না ওইটা যখন হাতলিতে বসার আগে ওইটা যখন ভাঙ্গেন কিছু পাওয়া যায় এখানে? সবাই তো ফ্রাই করে খেয়ে ফেলে, কিছুই তো নাই এর ভিতরে। তো বলেন এই যে ছিদ্রহীন একটা ঢিমের ভিতরে একটা জীব, একটা জানদার প্রাণী কে সৃষ্টি করছে? ইমাম আহমদ বিন হাম্বল বলেন আল্লাহ তাআলার এই কার্যক্রম যখন আমার চোখের সামনে পড়ল, আল্লাহ তাআলার কুদরতের এই নিদর্শন যখন আমি দেখতে পারলাম, আমার বিশ্বাস হয়ে গেছে দুনিয়ার কোন বিজ্ঞানীর পক্ষে এটা সম্ভব নয়, এটা সম্ভব একমাত্র কার পক্ষে? আল্লাহর পক্ষে। তো আল্লাহর পরিচয় আমার সামনে, আপনার সামনে। হর চদি দম দর জাগা গায়রে তুনে, হর চদি দম দর জাগা গায়রে তুনে, या तो भी या खूब तू या बुए तू, या तो भी या खूब तू या बुए तू। পৃথিবীর যেই দিকে তাকান আপনার নিদর্শন দেখা যায়, হয়তো আপনি নিজে উপস্থিত আছেন, নতুবা আপনার গুণ পাওয়া যায়, আর না হয় কমপক্ষে আপনার গ্রাণ পাওয়া যায়। আল্লাহ তো এমন, আমি যেদিকেই তাকাই সব দিকেই যেন আমার রবকে আমি খুঁজে পাই। মানুষ যদি এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করতো, আল্লাহ বলছেন তুমি এগুলো নিয়ে চিন্তা করো, তুমি আমার ওলিতে রূপান্তরিত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা কত কিছু নিয়েই চিন্তা করি, কিন্তু আমার রবের মহিমা, আমার রবের কুদরতি নিদর্শন, এগুলি নিয়ে চিন্তা করার মতো কোনো সুযোগ আমার সামনে হয়ে ওঠে না। আচ্ছা ওই যে ধানের চারাগুলো আমরা জমিনের মধ্যে রেখে আসলাম, ওটাকে শেষ পর্যন্ত ধান দরানোর সক্ষমতা কার বলে? বলে আল্লাহ তাআলাই আমাকে সবকিছু দিচ্ছেন। একটা কলা ঘাস
আমরা রোপণ করলাম, লাগাইলাম, চলে আসলাম, কলা ধরে আস্তে আস্তে আল্লাহ তাআলা কুদরতি সেফটি থেকে ওইটা বের হয়। দেখেন না, আস্তে আস্তে বড় হয়, বড় হতে হতে এমন একটা পর্যায়ে আসে, শেষ পর্যন্ত পাখে আর আমার আপনার জন্য সবচেয়ে পুষ্টিকর খাবারে পরিণত হয়। সুবহানাল্লাহ। এটা কে করে? জোরে বলে। তাহলে সব ক্ষমতা তো কার? ক্ষেত করেন কে? জোরে বলে। বৃষ্টি দেন কে? নাকি আমরা? আচ্ছা, পানির গতি কি? পানির গতি হলো নিচের দিকে যাও। এই যে সাগর আছে, নদী আছে, গাঙ্গ আছে, এগুলো গতি কোন দিকে? উজান থেকে বাটি, উজান থেকে বাটির দিকে পানি। কিন্তু বৃষ্টি কেমনে হয়? ওই সাগরের পানি, নদীর পানি আল্লাহ তাআলা বাষ্প আকারে উপরের দিকে ওঠা। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? এখান থেকে আল্লাহ পানি আবার নিচের দিকে যায়। তো পানি তৈরি হয় আল্লাহ তাআলা তৈরি করে। আল্লাহ তাআলা উপরের দিকে ওঠা, ওইটাই থেকেই বৃষ্টি মেঘমালা আমাদের সামনে ঘোরাঘুরি করে, আর সেই মেঘমালার থেকে আল্লাহ তাআলা বৃষ্টি দেন। তো সবকিছুই তো আমাদের সামনে। এরপরেও যদি মানুষ আল্লাহ চিনে না, তবে চিনবি আর কোন সময়, চিনবি আর কখন? আল্লাহ বলছেন, বেঈমানরা পর্যন্ত সাক্ষী দেয় আসমান জমিন কে সৃষ্টি করেছে। বেঈমানদেরকে প্রশ্ন করেন, এরাও বলবে আল্লাহ। সুবহানাল্লাহ। মক্কার মুশরিকরা পর্যন্ত স্বীকার করত আসমান জমিন কে সৃষ্টি করেছেন আল্লাহ। তো রবের পরিচয় জানার দরকার আছে ভাই। রবের ক্ষমতা সম্পর্কে জানার দরকার, রবের পরিচয় সম্পর্কে জানার দরকার, আল্লাহ সম্পর্কে চিন্তা করা দরকার। আল্লাহর ইবাদত করার জন্য এটা বেশি জরুরি। আল্লাহ তাআলা সম্পর্কে জানা, আল্লাহর কুদরত সম্পর্কে জানা, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে জানা। ইনশাআল্লাহ পারবো তো আমরা? কথা আমি আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। আর আমার রবের মহিমা, আমার রবের বড়ত্ব, আমার রবের ক্ষমতা, সেটা যেন আমরা বুঝতে পারি, সেই কথাগুলো বলছি। এই দুনিয়াতে কত মানুষ আছেন, কত মানুষ দুর্বল, কিন্তু আল্লাহ তাআলা অনেক অনেক সম্পদের মালিক বানায় দিয়েছেন। এটা কার নিয়ন্ত্রণে? কত মানুষের বুদ্ধি বিবেক নাই, আল্লাহ দিয়েছেন, দিতে কম দেন। আর কত আছে বুদ্ধির অভাব নেই, বুদ্ধি হইতে হইতে মানুষের নাম হলে যে বুদ্ধি। ইজাত মানুষও আছে না নাই? কিন্তু নাই, কিচ্ছুই নেই। তো বুদ্ধি আল্লাহ রিজেক্ট দেন, শারীরিক সক্ষমতা আল্লাহ রিজেক্ট দেন। এগুলো সব কার নিয়ন্ত্রণে? আল্লাহ। এটাই তো কুদরত। কত মানুষ অসুস্থ, দীর্ঘদিন থেকে অসুস্থ, হঠাৎ করে সুস্থ মানুষ যে তার সেবা করে সে মারা যায়। অসুস্থ মানুষ এরপরেও বেঁচে থাকে, আছে না? কার ক্ষমতা? আল্লাহ সিনবার কোন দিন? হায়াত মৌতের মালিক একমাত্র কে? আল্লাহ। রোগ বালা দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। এই ইয়াকিন ও বিশ্বাস আমাদের থাকার দরকার। এই ইয়াকিন বিশ্বাস, আমরা বেশি বস্তুবাদী হয়ে গেছি। বেশি বস্তুবাদী হওয়ার কারণে আমরা এখন কোন রোগী মানুষ, রোগ ছড়িয়ে যাবে এজন্য রোগী দেখতে যাই না। কেন? ওই যে আকীদা হয়ে গেছে, রোগ বেড়ে। ইসলামী আকীদা এমন নয়। আকীদা হলো ক্ষমতা কার? রোগ নিজে নিজে সংক্রমিত হতে পারে না। কে করেন? আল্লাহ। এজন্য আমরা এই আকীদা লালন করব ইনশাআল্লাহ। আমাদের আকীদার মাসআলাগুলো জানার দরকার। যা হয় কার পক্ষ থেকে হয়, ভালো যা হয় সবকিছু ভালোর জন্যই। কার জন্য হয়? ভালোর জন্যই হয়, খারাপের জন্য কিছু হয় না। আল্লাহ আমার জন্য যা করেন সব কিসের জন্য? ভালোর জন্যই করেন। আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু কার জন্য? আল্লাহর জন্য।